আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে চলে এসেছি খাওয়ার হোটেলে। আমরা আজকে প্ল্যান করেছি এক অসহায় বৃদ্ধ অসুস্থ সন্তানহারা দম্পতির মুখে সামান্য অন্ন তুলে দেব। এই কারণে আমরা হোটেলে চলে এসেছি। এখন আমরা হোটেল থেকে আমাদের ক্ষমতা মতো সামান্য খাবার কিনে নেব। হ্যাঁ, বয়স্ক লোকেরা যেরকম খেতে পারবে দিন। মাছের ডিমের একটা দিন। নর্মাল ডিম আছে নাকি? মুরগির ডিমগুলো দিন। আমরা ভাবলাম খাওয়ানোর সাথে সাথে যদি সামান্য মিষ্টি মুখ করানো যায় ওনাদের তাহলে ভালোই হয়। তাই আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। এখন আমরা পৌঁছে গেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা সামান্য মিষ্টি কিনে নেব। এখন আমরা মেসোমশাই এবং মাসিমার জন্য সামান্য মিষ্টি নিয়ে নিলাম। তো মাসিমা, আজকে রান্না বান্না হয়নি? না, একদম রান্না হয়নি। মুড়ি খাই আছি 2 দিন ধরে। কখন মুড়ি খেয়েছিলেন? এই 10টার সময় একটু খেয়েছিলাম, আর এই 1টার সময় একটু মুড়ি কালকে খেয়েছিলাম। রাতে রান্না হয়েছিল? রান্নাই হচ্ছে না, কোনো কেরাটিন নাই, রান্না নাই। কেরোসিন নেই, তাই তো? কেরাটিন নাই, চাল নাই। চাল বাড়াম তো মশলা, আমাদের খাবার মতন সবজি উবজি কিচ্ছু নেই। তাই আমরা আজকে ভাবলাম যে আপনাদের একটু, আমরা যখন এদিকেই আসছি তাহলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। ভালো করেছে। সবসময় যেন তো আসতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের শরীর কেমন আছে এখন? আমার শরীর ও তো খারাপ। শ্বাসকষ্ট বেড়েছে? আচ্ছা, আর আপনার? আমার তো প্রচণ্ড কালকে বমি হয়ে গেল, তারপরে জ্বর, হ্যাঁ, হাত পা ব্যথা, খাওয়ার জন্য কাজে যাইতে পারতেছি না, কাজ পারলো না। মালিকে আইয়া বাড়িতে দিয়ে গেল, গেছিল কাজে, হ্যাঁ কাজে গেছিল, খাওয়ার অসুবিধা, মালিকে পড়ে গেছিল, মাথা কাজ করতে গেলে শরীর কাঁপে, তাই তো? ব্যবস্থা করুন না যাতে। আচ্ছা আচ্ছা, আরও চেষ্টা করবো।
বলবো সকলের কাছে, আমরা আমাদের মতন করে যতটা পারছি করছি, হ্যাঁ ঠিক আছে? আর বাকিদের কাছেও আমরা বলবো। হ্যাঁ। আর কি আশেপাশের লোকেরা কি আসছে না কম এখানে দিচ্ছে না, সাহায্য করতে? আসছে না? খুব কম। ওই যে যখন ব্রিজের নিচে থাকতেন তখন তো কিছু, তখন আইতো এখানে কেউ আসছে না। এখানে কেউ আসছে না? ওইখানে যে আপনারা তো আইসা গেছেন, ব্রিজের নিচে কতবার আইছেন। আরেকজন ভদ্রলোক ওই যে ওর বাবাকে টাকা দিয়ে গেল, ওই পাম্প হওয়ার জন্য টাকা দিয়ে গেছে। হ্যাঁ, আমরাও পাম্প এনে দিয়েছিলাম। হ্যাঁ, ওই পাম্পে দিয়েছিল। আর এখানে এখন সাপ খোপের উপদ্রব কেমন? ওরে বাবা, পত্রিকা মানে সাপে খেয়ে গেল তো। কবে? ওইখানে আমি বসা, ওর বাবা ওই যে দোকানে গেছিল কাজে, মানে এমন করে ফোনা ধরছে, খালি অল্পটার জন্য আমাকে না, তো আমাকে কাটা পুকুরে নিয়ে যেত। মানে পরশুদিন ওই যে ওইখানটা বেরিয়েছে, ওর বাবা ছিল না, ওর বাবা কাজের খুঁজে গেছিল, ওইখানটা বেরিয়েছে এত বড় এরকম সাপ ফোনা দিয়েছে। ওই আমার এইখানে ওরা লোক যাচ্ছে, তারপর দৌড়াইয়া ওইখানে মেরেছে। মানে সাপ কখন? সন্ধ্যার সময় নাকি? না একটার সময়, দুপুর একটা যখন বসা রান্না বান্না নাই, একটু মুড়ি খেয়ে আমি এই যে ওইখানে ছিল, ওইখানে আমি বসে আছি। প্রায় দেখা যায়, তাই তো? মানে এই সাপ কখন বিলবে, কখন ঠোপ মারবে তার কোনো না। জীবন খুব তাহলে অনিশ্চিত, তাই ও তো? বাবা, এদিন বললাম তো আমাদের কাটা পুকুরে নিয়ে যেত। এই থাকে না তো, যে কোনো মুহূর্তে। আপনি যে কাজ করতে যাচ্ছেন, আপনার তো ভীষণ অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে করার কিছু নেই, করতে হচ্ছে। এই তো 7 দিন কাজ করে এসে বসে আছি, 7 দিন কোথায় পাচ্ছি না। পাচ্ছেন না? পাচ্ছি না। কাল সেদিনকে মালিক পড়ে গেল, পরে আপনি সুস্থ করে যাচ্ছেন, তারপর আপনি পারবেন না। মালিকের নিজে রিক্সা করে দিয়ে গেছে। আমার তো পয়সা করে এখন আমাদের পয়সা নাই, খাবার পয়সা আর নাই। এই যে আপনারা এইরকম একটা ঘরে আছেন, আশেপাশের কেউ এসে বা কোনো ক্লাব, কোনো এনজিও আশেপাশের কেউ বলছে না, কিছু হেল্প করছে না? কেউ কিছু করছো না। এরপর তো আমার এখানে তো সত্য হইব, কেন জল উঠে যায়। এই যে এখানে এই পর্যন্ত জল উঠে দেবো। একটা জলের বোতল দিয়ে হেল্প করে না খাওয়ার জন্য। ঠিক আছে, আর আমরা আমাদের ক্ষমতা মতন আজকে ভাবলাম যে খুব যাই ভালো, ছোট আপনাদের- ভাইয়ের মতন হ্যাঁ, করতেছো। আজকে যাই দেখি মেসমশাই আর মাসিমার জন্য। যথেষ্ট করছে, ধন্যবাদ তোমরা যা করেছো। এর আগে আপনার হ্যাঁ, অফিসার ছিলেন, আপনি এসছেন। অফিসার না, আমাদের অফিসার বলে কেউ নেই, আমরাই এসছিলাম, ঠিক আছে? আমরা যখন আপনারা ব্রিজের তলায় ছিলেন এসছিলাম, তারপর এখানেও ছিলেন এসছিলাম। হ্যাঁ, এখানে দুবার ব্রিজের তলায় আমরা দুবার এসছিলাম, দুইবার। একবার পাম্প নিয়ে এসছিলাম, হ্যাঁ। একবার আপনাকে এমনি হেল্প করে এসছিলাম, তারপরে এখানে এসছিলাম। এখানে আপনি আপনাদের ওই যে কথা এখানে এসে শুনছিলাম। সব কিছু দিয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে ঠিক আছে, আমরা আজকে একটু আপনাদের খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, তো তো এখানে দিয়ে দেবো, থালাতে দেবো। না ওই জন্য না, ওই জন্য না, তা ভালো দিতে পারে। ছোট থালা আছে। এখানেও দিতে পারেন আপনারা। বাবা কত ভাত, আগে এর মধ্যে থাক, বুঝেছো? নাকি তুমি ধরো ধরো, এটা ধরো ধরো, তুমি এটা নাও। এই নিচে রাখুন, নিচে রাখুন, আরো অনেক কিছু তরকারি আছে। এই না, ওইটা নেই না, এই না, ওনাকে দিয়ে এই ব্যাস, বাস। ছেড়ে দে। আপনারা খান। খাও, আর একটু করে খাও। আমি এতটা খাবো না, তুলে রাখবো। হ্যাঁ, তুলে রাখবো না বাবা, আমি এত খেতে পারবো না। এখন খান, যেটা বাঁচবে তুলে রাখুন। হ্যাঁ, বেশি যেটা বাঁধবে আমি তুলে রাখছি। ওরে, চিকনটা দিয়ে দেবে, বাকি তরকারিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মাছের ঝোলটা এটা বল না, এখানে হলে ভালো হতো না, বাইরে হলে ভালো হতো। যাই হোক, ডিমটা দিলাম। হ্যাঁ, আপনার এখানে ডিমটা দিলাম। হ্যাঁ,
এখানটায় মাছের হুম। ঝোলটা রাখলাম। হ্যাঁ থাক। এটা মাছের ডিমের তরকারি। রাখো। এটা মাছের ডিমের তরকারি। আচ্ছা রাখো। রাখো, এটা এখানে রাখো, এখানে রাখুন, পাশে রাখুন। পাশে রাখো। থাক। সরিয়ে দিন লুঙ্গিটা, লুঙ্গিটা সরিয়ে দেয় তখন। লুঙ্গিটা সরাই দাও। একটু, এই। আপনাদের এই পাশের হোটেল থেকে নিয়ে এলাম, বুঝতে পারলেন তো? পাশে? এই পাশের হোটেলটা থেকে। ও বৌদি, অসীমের দোকান। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ওনার রান্না খুব ভালো। ওনার রান্না খুব ভালো, বাবা দারুণ রান্না, দারুণ রান্না করে থাকেন। ঘরে গর্গশালার মতন রান্না। আচ্ছা, ওই বাড়ির মেয়েরা আপনাকে মাঝে মধ্যে খাওয়ায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ওই বাড়ির মেয়েটা, তাই তো? না খাইলে বলে কাকা খাবারটা নিয়ে যান। খাওয়ায়। এই এই যে প্লাটের তিনতলাটা দেখছেন না, হ্যাঁ ওই যে উপরে উপরে। হ্যাঁ, ওই বাড়ির ভদ্রলোক খাওয়ায়। খাওয়ায় মাঝে মধ্যে, তাই তো? মাঝে মাঝে কি প্রায় দিন খাওয়ায়। প্রায় দিন খাওয়ায়? হ্যাঁ। বাহ, খুব ভালো। কেক দেয়, ফল দেয়, তারপরে বিরিয়ানি দেয়। তাই? হ্যাঁ, প্যাকেটে করে বিরিয়ানি এনে দিয়েছিল পরশুদিন, আপেল দিয়েছিল, কেক দিয়েছিল। বাহ, মাঝে মধ্যে যায় ভদ্রলোক এনে খাওয়ায়, ভালো মুড়ি দিয়েছিল। মাসিমা, হুম, মোটামুটি মেসোমশাই কতদিন আগে আপনাকে হোটেলে খাইয়েছিল? হ্যাঁ তাও খাই 5 দিন, 4-5 দিন খাইছে। এই যে না না, সেটা আগে কখন, যখন আপনাদের নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তখন খাওয়ায়নি? আমার হোটেল না, আমার বাড়ির রান্না। তখন বাড়ির রান্না। কোথায় থাকতেন আপনারা আমি তখন? ভাড়া ছিলাম তো। গাঙ্গুলি বাগান? হ্যাঁ, আমার কমন ভেঙে গেছিল দেখে আমি গাঙ্গুলি বাগান ভাড়া ছিলাম। আঙুলওয়ানা পড়ে এসেছি। আমি এখানে এখানে অনেক যাই। আমার তো ওখানে ঘরের রান্না। শক্তি সমের বাড়ি হ্যাঁ। কি না না, চিনি না। ওই রাস্তা দিয়ে আসতে বাঘে ঘরের রান্না। কলাপসিল কেটে 4 তলা ফ্ল্যাট, 5 তলা, ওই ফ্ল্যাটে ও রান্না। আমার ঘরের রান্না। না না, আপনারা বিয়ে করে কি সরাসরি এখানেই চলে এসেছিলেন, নাকি না, আপনারা গ্রামের আমার বাড়িতে ছিলেন? শ্বশুর হয়েছিল। ছিলাম না। আপনাদের আদি বাড়ি কোথায় জানো? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আদ্রা, পুরুলিয়ার আদ্রা, তাই তো? এক রাত্রি লাগে হাওড়া থেকে। ওখানে একবারই গেছিলাম, আর যাই। মৌসুমের রান্না তো গর্বশালার রান্নায় পাশের হোটেলে খুব গর্বশালার রান্না। দাঁড়া দাম, হ্যাঁ দাও, মিষ্টি দিয়ে দাও। খাওয়ার পরে মিষ্টি খাবেন। হুম, আচ্ছা তুই ডাল করছো, ডালটা ভালোই সবসময় দেখেছো। সব জিনিসে ভালো হয়েছে। সব কিছু, হ্যাঁ সব কিছুই ভালো হয়। সব জিনিসে ভালো হয়েছে। ডালটা সব, সব জিনিসে ভালো হয়েছে। কেন হয়ে গেছে এখন? আর কত দোকান? আরো 2জন আছে পাটুলিতে থাকে, ওনারা সবজি বাজার চাল তেল ওরা দিয়ে যায়, সে পাটুলি ওদিকে থাকে। তো আপনারা সাবধানে থাকবেন, হ্যাঁ ঠিক আছে? সাবধানে থাকবেন, আর সাপ টাপকে একটু লক্ষ্য রেখে চলবেন, হ্যাঁ, ঠিক আছে? আমরা আবার আসবো, ঠিক আছে? যা করেছে তুমি আমার ছোট ভাই, আমার দাদা, বড় দাদা, বলবো স্যার, একদম ছোট ভাই। হুম, রাগ করবেন না স্যার। না। 100 টাকা আমাকে দিলে আমি তেল আনতাম। 2 দিন ধরে তেল না হলে কে রান্না করতে পারছি না। তাহলে একটু চাল আর তেল এনে খাবো। এই যাত্রা খাওয়া গেলেন, এই খাওয়া থাকবে আমার রাত্রে। কিলো মতন চাল আর 8 কিলো তেল। 1 কিলো চাল আর 8 কিলো তেল। 50 টাকা আর ধরুন 1 কিলো চাল। নিয়ে না, থ্যাংক, ভালো থাকেন, আশীর্বাদ করি এমনি। আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে এই অসহায় বৃদ্ধ অসুস্থ সন্তানহারা দম্পতির জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছিলাম। উনারা যখন খাচ্ছিলেন, উনাদের মুখে আমরা দেখতে পাচ্ছিলাম তৃপ্তির হাসি। উনাদের চোখে মুখে লেগেছিল একরাশ আনন্দ।
আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিল। এক অনন্য শান্তির অনুভূতি আমাদের অনুভব হচ্ছিল। আমরা সর্বদা RSM টিভির পক্ষ থেকে চেষ্টা করি সমাজে যারা অবহেলিত, দুস্থ, অসহায়, নিপীড়িত, অত্যাচারিত, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে, তাদের জন্য সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমরা চেষ্টা করি, তবে ওই চেষ্টার পরিমাণ অতি সামান্য, আমাদের চেষ্টা অতি ক্ষুদ্র। কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি সমাজের সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করে, তারা যদি এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সমস্ত অসহায় মানুষগুলোর দিকে, তারা যদি এই সমস্ত অসহায় মানুষদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করে, তাহলেই হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের সার্থকতা, তাহলেই হবে RSM টিভির প্রকৃত জয়। আজকের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারাও অনুপ্রাণিত হয়ে এই সমস্ত অসহায় মানুষদের কাছে এগিয়ে আসে এবং তাদের দিকে মৌসুমের রান্নাটা সাহায্যের হাত বন্ধুরা বাড়িয়ে রান্নায় দেয়। পাশের হোটেলে সবশেষে গল্প সবার করে জন্য রান্না। মঙ্গলময় ঈশ্বরের কাছে খাওয়ার পরে আমরা মিষ্টি খাবেন। মঙ্গল কামনা করি।